আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানাবো সজনে ডাঁটার ভর্তা। তো ফার্স্টে সামান্য নুন আর হলুদ দিয়ে এটা হচ্ছে আমি সিদ্ধ করে নিব। গরম পানি দিয়ে নিয়েছি, যেহেতু এটা আমি ফ্রিজ থেকে বের করেছি। আর আপনারা কি করবেন, পানি বেশি দিবেন না। পানি বেশি দিলে হবে কি, এটা পানিটা আবার আলাদা করে ছেঁকে ফেলে দিতে হবে। তো আমি কম পানি দিয়েছি যাতে ওটা শুকায় যায়। এই যে আমি সিদ্ধ করে নিয়ে নিলাম। সজনে ডাঁটার ভর্তা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, সজনে ডাঁটাটা আস্ত লম্বা লম্বা করে আপনারা সিদ্ধ করে নেবেন। আমার মতো এইভাবে ছোট ছোট কাটবেন না। আমারটা যেহেতু ফ্রোজেন করা ছিল, আগে থেকেই পরিষ্কার করা ছিল, তো এইটা বানাতে আমার অনেক বেগ পেতে হয়েছে। আপনারা যখন লম্বা লম্বা করে করবেন তখন কিভাবে এটার থেকে শ্বাসটা বের করবেন সেটা আমি এখন দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে এভাবে করে যখন টান দিবেন এটা খুলে আসবে, তখন একটা চামচের সাহায্যে মাঝখান থেকে শ্বাসটা আপনারা উঠে নেবেন। আমারটা যেহেতু অনেক ছোট, এটা আমি করতে পারতেছিলাম না। তো পরে আমি কি করছি, সবগুলাকে একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখবেন, ব্লেন্ড করলে এটা ছেঁকে ফেলবেন, যেহেতু এটার মধ্যে অনেক শ্বাস, তো এটা ছেঁকে ফেলবেন। আমি অপর পাশে হচ্ছে শুকনা মরিচ ভেজে নিয়েছি, আর হচ্ছে রসুন ফালি করে দিয়ে ভেজে নিচ্ছি, আর পেঁয়াজও ভেজে নিচ্ছি। এই দেখেন পেস্ট এতটুকু হয়েছে। এখন আমি আলাদা করে মরিচ আর রসুনগুলো একটা হামানদিস্তার মধ্যে আমি পেস্ট করে নিচ্ছি। আর পেঁয়াজটা প্রথমে দিব না, পেঁয়াজটা যেহেতু দিলে নরম হয়ে যাবে। আর একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে নিলাম, তারপর একটা ডিম দিয়ে এভাবে ঝুরি ঝুরি করে সেখানে সজনে ডাঁটার পেস্টটা দিয়ে দিলাম। এবার হচ্ছে রসুন আর মরিচের পেস্ট। এবার হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এভাবে লো আঁচ করে আস্তে 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 জাল দিতে দিতে দেখবেন যে এটার লুক এরকম হয়ে গেছে। এটা খেতে অনেক মজা হয়েছিল, যেটা আমি ভাবতেই পারি।